আপনারা যারা আমার পেজের এই ভিডিওগুলো দেখেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে, তারা হয়তো অনেকে আমাকে বাংলাদেশের হ্যাটার্স বলতে পারেন, বা হ্যাটার্স না, বাংলাদেশের এই ব্যাপারগুলো দেখতে 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 বাংলাদেশের ক্রিকেটের জন্য কানতে কানতে আজকে আর তাদের পক্ষে কথা বলার রুচি হয় না। জাস্ট গতকালকের ম্যাচটা আপনারা দেখেছেন। বাংলাদেশ ক্রিকেট টিম এখনো, আমাদের কোচ বলেন, আমাদের টিম ম্যানেজমেন্ট বলেন, আমাদের ক্যাপ্টেন বলেন, এদের এখনো ওই মেন্টালিটিই নাই যে আসলে ম্যাচ সিচুয়েশনে কাকে কোন সময় ব্যবহার করবে বা কোন সময় কোন কাজটা করবে। এখনো আমাদের টিম ম্যানেজমেন্ট বলেন, আমাদের কোচরা বলেন এবং আমাদের প্লেয়ার বলেন, এদের জ্ঞানই নেই। এখন এই কথাটা বললে আপনার খারাপ লাগবে, হয়তো অনেকেই আছে অন্ধ ক্রিকেট ফ্যান, তাদের খারাপ লাগবে, যে হয়তো বলবে যে আপনি দেশের খেলা পছন্দ করেন না, হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ। দেখেন, এগুলো হচ্ছে আবেগের কথা, ইমোশনের কথা। বর্তমান ক্রিকেট বিশ্বে ক্রিকেট যে দিকে যাইতেছে, আফগানিস্তান আইসা আমাদেরকে দেখাই দিয়েছে। এবং এই যে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা ধান খেত বানাই একটা ম্যাচ দিচ্ছি, পরের ম্যাচে আমাদের ধান খেতে আমাদেরকেই ধান রোপণ করে দিয়েছে তারা। এবং সুপার ওভারে আমরা যে অসাধারণ খেলাটা দেখাইছি, এটা মনে হয় ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। এটার মতো ইতিহাস আমার মনে হয় না আর তৈরি হবে। যাই হোক, আমি এটাই বলতেছি আপনাদেরকে, আমাদের ক্যাপ্টেন, আমাদের ওয়ানডে ক্রিকেটটা দিন দিন হারিয়ে যাইতেছে। আমাদের ক্যাপ্টেন, টিম ম্যানেজমেন্ট যারা আছে, তারা তাদের ব্রেনকে কোন জায়গায় ইউজ করতেছে তারাও জানে না। এবং কোথায় কাকে খেলাবে এই সেন্টিমেন্ট বা ম্যাচের ধরন অনুযায়ী আমি কাকে বল করাবো, কাকে ব্যাটিং দিব, কাকে খেলানো উচিত, এটাই আমাদের টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেনরা এখনো জানেন। আমাদের বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে শক্তি জায়গা ছিল ওয়ানডে। কেননা 2014 পর থেকে 2017, 18, 19 পর্যন্ত আমরা ওয়ানডেতে অনেক ভালো পজিশনে চলে গেছি, র্যাঙ্কিং এ 6 চলে গেছি। সব মিলে আমাদের মাশরাফি ছিল, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, এদের যে একটা নৈপুণ্যতা ছিল, আমরা হাঁটতাম তখন। তারপরেও আমাদের বাংলাদেশের খেলা দেখে আমাদের ভালো লাগতো। কিন্তু বর্তমানে যারা আছে এবং আমাদের টিম ম্যানেজমেন্টে যারা আছে, তারা আসলে আমাদের ওয়ানডেটাকে নামাইতে নামাইতে কোথায় নামিয়ে নিয়েছে আপনারা দেখতে পাইতেছেন এবং তার রেজাল্ট আপনারা পাইতেছেন। কিন্তু আমি সবাইকে বলবো, বাংলাদেশ ক্রিকেট নিয়ে যদি এখনো ক্রিকেট প্রেমীরা সচেতন না হয়, ওই যে এক ম্যাচ জিতলেই মানে সবকিছুকে এক সাইডে রেখে না দেয়, তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট অচিরেই হারিয়ে যাবে। এবং এই যে আমাদের প্লেয়াররা আমাদেরকে নিয়ে লুঙ্গি ডান্স করে না, এটাই চলবে।